হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। শুভ সকালবেলা আজকে চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে। আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের একটা সুন্দর ব্লগ শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। স্কিপ করবে না, পুরোটাই দেখবে, আর দেখার পরে অতি অবশ্যই লাইকটা করে দিও। তো সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছি গাজর দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, মানে একটা সবজি বানাচ্ছি টমেটো দিয়ে। মানে রুটি খাওয়ার জন্য যেরকম আর কি সবজিটা করা দরকার, ঠিক সেইভাবেই রুটি খাওয়ার জন্য জাস্ট 5 ফোড়ন দিয়ে আর পেঁয়াজ টিয়াজ দিয়ে ওই আর কি অল্প করে একটু মানে নুন হলুদ এইসব দিয়ে আর কি রুটি খাওয়ার জন্য সবজিটা বানাচ্ছি সকালবেলা। তো ওদিকে সবজিটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো রুটিটা করে নিচ্ছি। আর সবজিটা এখনও একটু হবে, এখনও খুব একটা সিদ্ধ হয়নি, তো চাপা দিয়ে দিলাম। আর এদিকে দেখো রুটি করে নিচ্ছি 3 পিস মতো। তো এদিকে হাজব্যান্ড তো খাবে না রুটি, আমার জন্য শুধু, কারণ হাজব্যান্ড অতটা রুটি ভালোবাসে না। তো রুটিটা যাই হোক ফুলেছে কি সুন্দর করে। তো কোনোটা ফোলে কোনোটা ফোলে না, এটাই তো। তো দেখো সেকেন্ড রুটিটাও খুব সুন্দর ফুলে গেল, একদম ডুমো পাড়া গোল ফুটবলের মতো। আর লাস্ট রুটিটা কিন্তু ফোলেনি, 3টে রুটি করেছি, লাস্টেরটা আর ফোলেনি। তো চলো আমার রুটিও হয়ে গেল, ওদিকে সবজিও হয়ে গেছে। ফাইনালি আমার সকালের ব্রেকফাস্ট রুটি সবজি কমপ্লিট। তো সকালের ব্রেকফাস্ট হয়েছে, দুপুরে লাঞ্চ হয়েছে, তারপরে দেখো এটা আমি চলে এসেছি। দুপুরে লাঞ্চ করার পর একটু রেস্ট করেছি, একটু ঘুমিয়েছি, তারপরে দেখো এটা হবে মানে ময়দা মাখতে চলে এসেছি। ময়দাতে অনেক বেশি করে ময়াম দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার কি বলো তো, এটা আমি ভালো করে মেখে নেব। তো আজকে একটু আমি নিমকি ভাজা করব, ছোট ছোট যে নিমকিগুলো হয় না, সেই ভাজা করব একটু চা দিয়ে খাওয়ার জন্য। তার জন্য আমি একটু নিমকি ভাজার জন্য দেখো আয়োজন শুরু করে দিয়েছি। এদিকে আমার ময়দা মাখাটা কমপ্লিট, আর দেখো তেলটা বসিয়ে দিলাম, কারণ তেলটা গরম হতে একটু সময় লাগবে। তো দেখো ময়দা মাখা হয়ে গেছে। তো ময়দাগুলোকে ছোট ছোট করে লই করে নিয়েছি। তো লই করে নেওয়ার পরে দেখো এইভাবে রুটির আকারে বেলে চাকু দিয়ে এটাকে পিস পিস করে নিচ্ছি, যেমন ছোট ছোট নিমকিগুলো যেরকম দেখতে হয় ঠিক সেইভাবেই করে নিলাম। তো এইভাবে প্রত্যেকটা লই আমি করে নেব, আর প্রত্যেকটা লই করব আর প্রত্যেকবার ভাজবো, মানে 2টো লই মিলে একটা বার ভাজা হবে। তো এইভাবে আমি এখন অনেকক্ষণ ধরে এগুলো বানাতে থাকবো, পুরো বিকাল ধরে। তো আমার এখন ইচ্ছা হয়েছে যে নিমকি ভাজা করে চা দিয়ে খাবো, কারণ অনেক দিন ভাজা হয়নি। অনেক দিন আগে যখন হায়দ্রাবাদে ছিলাম তখন ভেজেছিলাম, এখানে এসে একদিনও ভাজা হয়নি। তো ভাবলাম চলো আজকে একটু ভেজেই নিই। মোটামুটি নিমকি ভাজাগুলো কিছুটা হয়েছে, কিছুটা হয়নি। তো যেগুলো একটু লাল লাল হয়ে গেছে সেইগুলোই দেখো আমি তুলে নিচ্ছি।
আর যেগুলো এখনও সাদা আছে সেগুলো তুলিনি। তো এইভাবেই অল্প আঁচে ভাজবো, তাহলেই নিমকিগুলো একদম মুচমুচে খাস্তা হবে। আর একদমই মুচমুচেই খাস্তা হয়েছিল। তো ফাইনালি দেখো এইটাও আমার হয়ে গেছে, এবার এটাও তুলে নিচ্ছি। তো অনেকক্ষণই সময় লেগেছিল, কারণ অনেকগুলো লই ছিল। প্রত্যেকটা লইকে বেলে তাকে কেটে তাকে কড়াইয়ে ভাজা, মানে আমার অনেকক্ষণই সময় লেগেছিল। তো আবার দেখো নেক্সট বার দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি দিতেই থাকবো আর করতেই থাকবো অনেকক্ষণ ধরে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখনও দেখো আবার দিয়ে দিলাম, একদমই অল্প আঁচে অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভাজলেই ব্যাস নিমকি ভাজা সুন্দর রেডি হয়ে যায় আর খুবই সুন্দর খেতে হয়। আমার তো মানে খুবই ভালো লাগে খেতে চা দিয়ে, চায়ের সাথে। তো ফাইনালি দেখো এইগুলোও হয়ে গেছে, আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। আর এইভাবেই প্রত্যেকটা নিমকি মানে সুন্দরভাবে ভেজে নেবো, না বেশি ভাজা হবে না কম ভাজা হবে। তো আমার এটা ভাজতে আমি মানে ভালো লাগে, আবার খেতেও ভালো হয়, টেস্টি হয়। হ্যাঁ, তো এই আর কি। তো চলো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস আমার নিমকি ভাজা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফাইনালি দেখো ফাইনালি আমার নিমকি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো নিমকি ভাজাগুলো কি সুন্দর হয়েছে না? তো আমার নিমকি ভাজা হয়ে গেছে। তো দেখো ফাইনালি চা দিয়ে খাওয়ার জন্য একটু নিমকি ভাজা করলাম। তো হয়ে গেছে আমার নিমকি ভাজা। নিমকি ভাজা করে দেখো চা আর নিমকি নিয়ে নিয়েছি, কারণ খেয়ে তো দেখতে হবে কেমন লাগছে চায়ের সাথে নিমকি ভাজা। তো দেখো এখন চলে এলাম বিছানাতে। তো এখন এখানে বসে বসে আমি খাবো। তো ওদিকে চা দিয়ে নিমকি ভাজা খাওয়া কমপ্লিট করে এদিকে দেখো নিমকিগুলো তো এবার রেখে দিতে হবে। তো তার জন্য দেখো একটা জার নিয়ে নিয়েছি। তো জারের মধ্যে এখন নিমকিগুলো ভরে দিচ্ছি, বাইরে তো রাখা যাবে না, বাইরে রাখলে নরম হয়ে যাবে। তার জন্য একদম কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। এখন রোজই চা দিয়ে খাওয়া হবে, অল্প করে নেওয়া হবে আর খাওয়া হবে। তো আমার মানে শুধু চা তো আমি খেতে পারি না, তোমরা সকলেই জানো। আমি শুধু চা আমার একদমই ভালো লাগে না, চায়ের সাথে আমার বিস্কিট চাই। তো ফাইনালি কৌটোর মধ্যে ভরা হয়ে গেল। ওদিকে নিমকি ভাজা করে চায়ের সাথে খেয়ে কৌটোর মধ্যে রেখে চলে এসছিলাম বাইরে একটু বিকেলবেলা হাঁটতে। তো চলো দেখো আমার হাঁটা হয়ে গেছে, ওয়াকিং করতে এসেছিলাম, হয়ে গেছে। তো এদিকে দেখো আমি এখন বাড়ি ফিরছি, সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা দেখো রাস্তা দিয়ে বাড়ি ফিরছি। তো অনেকটা সন্ধ্যা করেই বাড়ি যাই, যেহেতু যেখানটায় আমি হাঁটতে যাই তো সেখানে লাইট টাইট সব আছে, কোনো প্রবলেম হয় না। তো তার জন্য অনেকটা দেরি করেই বাড়ি আসছি সন্ধ্যাবেলা। তো বাড়ি আসবো, ওদিকে হাজব্যান্ডও অফিস থেকে চলে আসবে, মানে এরকম টাইমে আমি বাড়িটা যাই যে আমিও বাড়ি যাব আমার হাজব্যান্ডও চলে আসবে। তো সেই রকম বুঝে আমি বাড়ি যাই, বা হাজব্যান্ডকে ফোন করে নিই তুমি কোথায় আসছো, ও বলে আমি আসছি 10 মিনিট পর 5 মিনিট পর, তো এরকম বলে। তো তারপর আমি বাড়ি আসি। আর বাইরে গেলে সবার সাথে থাকি তো ভালো লাগে। আর বাড়িতে চলে আসবো তো দেখবো হাজব্যান্ড নেই, তখন আবার একা একা লাগে। তো এদিকে দেখো হাজব্যান্ড চলে এসছে, আর এদিকে দেখো আঙুর ফল নিয়ে এসছে আর কলা নিয়ে এসছে। এটা হচ্ছে কাঁটালি কলা। আর কলাটা কি বলতো এখানে কেজি হিসাবেই বিক্রি হয়, আমাদের ওখানে যেমন ডজন আর এখানে যেমন কেজি। 1 কেজি কলা নিয়ে এসছে আর 1 কেজি আঙুর ফল নিয়ে এসছে। কারণ এই গরমে তো আঙুর ফলটা খুবই ভালো লাগে খেতে, আর মানে কি বলবো খুবই ভালো লাগে আর খুবই ভালো খাবারটা, তাই না বলো? এদিকে অল্প কিছু ছোটো মাছ ভেজে নিচ্ছি। ছোটো মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো ডিমের ঝোল হবে। এটা কিন্তু বানাচ্ছে হাজব্যান্ড, আমাকে বানাতে দেয়নি। আমাকে বললো যে তুমি নিমকি ভাজা করেছো সারা বিকাল, মানে আর রান্না করতে হবে না, আমি রান্না করি। আমি কিন্তু ওকে বলিনি যে তুমি রান্না করো, কিন্তু হাজব্যান্ডই বলছে আমিই করি রান্না। তো ও এরকমই, মানে খুবই ভালো বলা যায়। মানে বলে না মেয়েদের কপাল করে হাজব্যান্ড পায়, তো আমি সেরকম পেয়েছি। যে দেখো আমি সারা বিকাল নিমকি ভাজা করেছি বলে হাজব্যান্ড আর রাত্রে আমাকে
রান্না করতে দিচ্ছে না, ওই রান্না করছে। মানে ও সারাদিন অফিস করেছে, তারপরেও দেখো এসে রান্না করছে। তাহলে কতটা বলো নিজের স্ত্রীর জন্য কতটা আর কি চিন্তা করে। তো এরকম হাজব্যান্ড যেন প্রতিটা ঘরে ঘরে হয়, বা প্রতিটা মেয়ের ভাগ্যে এরকম হাজব্যান্ড জোটে। তো তাই না বলো, সবাই ভালো থাকুক। আর এদিকে দেখো ক্যাপসিকাম দেবে ডিমের ঝোলে, তার জন্য এটাও কেটে নিচ্ছে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছি, যেহেতু ও রান্না করছে তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো এদিকে দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড না একটু অন্য টাইপের করে রান্না করে, মানে উল্টো উল্টো করে রান্না করে, কিন্তু টেস্ট হয়ে যায়, খেতে টেস্ট হয়। তো এদিকে দেখো ক্যাপসিকাম কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার ক্যাপসিকাম মানে রেড ক্যাপসিকাম তো হয়ে গেল। আর এদিকে দেখো ফাইনালি ডিমের ঝোলটা অনেকটাই হয়ে গেছে, কিন্তু দেখো জল দেওয়ার পর এই সবে সবে ফুটে উঠেছে, এখনও ফোটেনি, তবে এবার ফুটবে। তো একদমই ঝোল বলতে এটা একদমই গাঢ় গাঢ় টাইপের হবে, যেহেতু এখন একটু ফুটবে, তারপরে তো এটাকে অফ করা যাবে গ্যাসটা। তো এদিকে দেখো সুন্দর হয়েছে ডিমের ঝোলটা। তো এদিকে দেখো ফাইনালি ডিমের ঝোল হয়ে হাজব্যান্ড ডিনার করতে বসে গেছে, দেখো সুন্দর করে ডিনার করছে। কিন্তু আমি আর ডিমের ঝোল দিয়ে ডিনার করব না, যেহেতু আমার জন্য লুচি, পায়েস, কাবলি ছোলার তরকারি আছে। তো ওটাই আমি রাত্রে ডিনার করব। এই যে দেখো পায়েস, কাবলি ছোলার তরকারি আর লুচি, মানে এইটা আমি আজকে রাত্রে ডিনার করব। তো ফাইনালি আমি ডিনার করতে বসে গেছি, ওদিকে হাজব্যান্ডও বসে গেছে, আমিও বসে গেছি। তো হাজব্যান্ড অন্য খাবার খাচ্ছে, আমি অন্য খাবার খাচ্ছি। তো হাজব্যান্ড ডিমের ঝোল করলো, আর যে ছোট মাছ ভাজা করলাম, ওই ছোট মাছ ভাজা আর ডিমের ঝোল। আর এদিকে আমি এই খাবারগুলো খাচ্ছি কারণ এগুলো হাজব্যান্ড নিয়ে এসছে, লুচি, পায়েস আর ওই যে চানা মানে কাবলি ছোলা। তো এটা হাজব্যান্ড নিয়ে এসছে। তো চলো এই খাবারটা আমি খাই, আর ও তো রান্না করলো। আর ডিমটা কি বলো তো, আমিও একটু খেয়ে নেবো পরে ডিম। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখার পরে অতি অবশ্যই লাইকটা করে দিও। আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার ব্লগ কী বলতো, খুবই অতি সাধারণ ব্লগ করি আমি, জানি না কার মন জয় করতে পারবো, কিন্তু আমি রিকোয়েস্ট করছি সকলেই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমি খুবই সাধারণ ব্লগ করি। তো চলো এখন খেয়ে নিই, মানে রাত্রে ডিনার করে নিই। আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর আরেকটা ব্লগ নিয়ে, আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে। সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।